কানাডার নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন মার্কি কার্নি। এর মাধ্যমে দেশটিতে জাস্টিন ট্রুডো অধ্যায়ের সমাপ্তি ঘটেছে। আগামী কয়েকদিনের মধ্যে ট্রুডো তার কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। রবিবার রাতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে। দলীয় প্রধান হতে মোট 4 জন প্রার্থী লড়েছিলেন, সেখান থেকে মার্ক কার্নি নির্বাচিত হয়েছেন। তিনি এমন সময় কানাডার প্রধানমন্ত্রী হলেন যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পরেই কার্নি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত শুল্ক নিয়ে কথা বলেন। নতুন প্রধানমন্ত্রী কার্নি এপ্রিলের শেষ দিকে কানাডায় নতুন সাধারণ নির্বাচনের ঘোষণা দিতে পারেন। গত 6 জানুয়ারি প্রধানমন্ত্রিত্ব ও দলীয় প্রধানের পদ ছাড়ার ঘোষণা দেন জাস্টিন ট্রুডো। তিনি 2015 সালে প্রথম দেশটির প্রধানমন্ত্রী হন, কিন্তু সাম্প্রতিক সময়ে তার জনপ্রিয়তার ভাটা পড়েছে। এমন সময় তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। মার্কিনরা আমাদের সম্পদ, পানি, আমাদের ভূমি, আমাদের দেশ চায়। একবার ভাবুন, যদি তারা সফল হয় তবে আমাদের জীবনধারাকে ধ্বংস করে ফেলবে। যুক্তরাষ্ট্র এবং কানাডা একে অপরের পরিপূরক, তবে যুক্তরাষ্ট্র কানাডা নয়। কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না।